আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডিএমসিএইচ এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি 31/12/2025 প্রকাশিত হয়েছে। এই সাইকেলটি চলবে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্স থেকে আপনি কপি করে নিয়ে নিতে পারেন। সো গাইজ, কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটা শুরু করে দিই। তো এই বিজ্ঞপ্তিটি পুরো সরকারি না, এটা হলো রাজস্ব খাতভুক্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালক এর কার্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। তো এখানে একটি বড় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। নিম্নবর্তী রাজস্ব খাতের শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিক নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ হবে না। সো অস্থায়ী ভেবে আপনারা কেউ আতঙ্কিত হবেন না, কারণ সকল সরকারি চাকরি অস্থায়ী থাকে, কিন্তু 2 বছর পরে স্থায়ীকরণ করা হয়। তো প্রথম পদটি আমরা যেটা পদটি দেখতে পাচ্ছি সেটা হলো 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। তো এটির জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সাতলিপি, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70, এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দ। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে লোক না হবে একজন, মর্জিন। তো এটার বেতন স্কেল 10,200 থেকে 24,680। তো এখানে বয়সে হতে হবে 18 থেকে 32, আর লোক না হবে একজন। এটা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফাজিল ডিগ্রি, কোনো মসজিদে ন্যূনতম 2 বছর প্রধান খাতিম বা খাতিম হিসাবে কাজের অভিজ্ঞতা। কে আবেদন নিয়মাবলী, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সর্বনিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে। সো এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আমি ধীরে ধীরে স্ক্রলিং করতেছি, সব কিছু দেখে আপনারা আবেদনটা সম্পন্ন করে নেবেন। কেউ যদি আবেদন করতে চান আমার মাধ্যমে আবেদন করতে পারবেন। এই জন্য আমার বিকাশে আপনি টাকা পাঠিয়ে দেবেন, আমি আবেদন করার পর আপনার আবেদন কপি আপনাদেরকে পাঠিয়ে দেব। তো আমি নতুন, প্রথমে আমাকে অনেক সাপোর্ট করবেন, তাছাড়া আপনার সাপোর্ট ছাড়া আমি উন্নতি করতে পারবো না। সো এখানে টেলিটক সিম দিয়ে টাকা পেড করতে হবে। এবং 2 নং কমের আবেদন ফির জন্য 100 টাকা টেলিটক সি সার্ভিস সহ মোটমাট 112 টাকা 72 ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে। এরকমভাবে প্রেরণ করতে হবে। আপনার SMS নিয়মাবলী দেখে নিন। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।